বন্ধুরা দেখো, আজকে হচ্ছে ইলিশ মাছের একটা ভাপা তৈরি করব, চেষ্টা করব। এই জন্য মা আমাকে শিলের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব কিছুকে দিয়ে একসঙ্গে বেটে দিচ্ছে। মিক্সিতে বাটিনি, মিক্সিতে হলে আমি বেটে নিই। শিলের মতন টেস্ট মিক্সিতে পাওয়া যায় না, বাটায়। তাই জন্য মা আমাকে সর্ষে, এখানে পোস্ত আর তার সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে পেস্ট করে দিচ্ছে। দেখো বন্ধুরা, ওইদিকে আদাটা বেটে রেখে দিয়েছে মা। আর তারপরে যে মাছগুলোর মধ্যে হলুদ আর নুন, এগুলো হচ্ছে ইলিশ মাছ, নুন তেল হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নুন তেল হলুদ দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার এই বড় দেখো বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। দই দেব, আর এক এক করে সব কিছু দিয়ে দেবো। ওখানে যেটা বেটে রেখেছিলাম সেটাকে মাছে মাখিয়ে দিচ্ছি। দেখো ওই যে সর্ষে, পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা মাখানো ছিল, ওইটা মাছে দেখো ভালো করে মাখিয়ে দিলাম। এবার ওই দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দই, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার গুঁড়ো লঙ্কা শুকনো অল্প করেই দেবো। আমরা একটু লঙ্কা খাই বলে একটু কম করে দিলাম, আমাদের জন্য এটা ঠিকঠাক। তোমরা যদি ঝাল কম খাও তাহলে তোমরাও অল্প দেওয়ার চেষ্টা করবে। এবার এই বড় যে বাটিটা দেখছো, এই বাটিটার মধ্যে একটা একটা করে মাছ পিসগুলো দেখো কি সুন্দর না, ইলিশ মাছ তিনটেকে ভালো করে ধরিয়ে। এবার ওর মধ্যে রয়ে যাওয়া কাই সমূহকে দিয়ে দেওয়া হচ্ছে ওর মধ্যে। সব কাইগুলোকে চেঁচে ফুটে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি দিয়ে সর্ষের তেল আর একটুখানি পরিমাণে দিয়ে দেবো। সর্ষের তেল আগেও দিয়েছি, তাও এরপর আর একটুখানি সর্ষের তেল অ্যাড করবো। এরপরে কাঁচা লঙ্কা দেবো। ছিঁড়ে দু আধখানা করে দিয়ে দেওয়ার কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটা চাড়িয়ে দু আধখানা করে এরকম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে। তোমরা চাইলে ছিঁড়েও দিতে পারো। এই যে সাজিয়ে দিলাম। এরপরে বন্ধুরা এখানে গরম জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এবার ওই যে মাছের এটাই ঢাকাটার মধ্যে আটকে দিয়ে রেখে দিলাম। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দেবে, একটা বড় থালা চাপা দিয়ে দিলাম। আর ভিডিওটা পুরো দেখার জন্য দেখবে তোমরা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবে। দেখো বন্ধুরা, চাপাটা খুলে দিয়েছি। এবার এই ঢাকনাটা সরাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জিনিসটা কেমন হয়েছে। এটা প্রায় তৈরি হয়েই এসছে, আর কি একটুখানি থাকলে এটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। তো চলো, আজকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।